কে বলে ম্যাথ রসকসহীন, ম্যাথকে ফিল করা যায় না, ম্যাথ নিয়ে রং-ঢং করা যায় না? যায় তো। ক্লাস বেল আছে মানেই সেখানে সব জায়গায় বিনোদন আছে। আর বিনোদনের সাহায্যে আমরা শেখাতে পছন্দ করি। চলো, অনেক স্টুডেন্ট আমি দেখেছি স্পর্শক এবং ছেদক এই ২ টার মধ্যে পার্থক্য বোঝে না। বৃত্ত অধ্যায় যে আছে ৮ম অধ্যায়ের মধ্যে যে বৃত্ত যে চ্যাপ্টারটা আছে আমাদের, এইটার মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা 9 এ যারা পড়ো, তাদের এইটা আসবেই। মানে এত ধরনের স্পর্শক আমরা স্টুডেন্টরা বুঝতে পারি না। এতভাবে ছেদ করে আমরা বুঝতে পারি না যে মুখস্থ করি অনেকগুলা। কিন্তু আজকে আমি এই ব্যাপারটা পুরা হাতে কলমে দেখাই দিব এবং কনফিউশনটা দূর করে দিব। ঠিক আছে? ঠিক আছে? চলো আমি তোমাকে দেখাচ্ছি। এটা কিন্তু জব প্রার্থী যারা আছেন তাদের জন্য কাজে লাগবে। কারণ এই স্পর্শক নিয়ে একটা না একটি প্রশ্ন থাকেই। ঠিক আছে? সো কিভাবে করলে ২ টি বৃত্ত ছেদ করে, কতভাবে ছেদ করতে পারে, কতভাবে স্পর্শ করতে পারে। তুমি যদি স্পর্শ মানে ছুঁয়ে যাওয়া আর তোমাকে ছুরি দিয়ে কেউ ঘায়েল করা পার্থক্যই না বুঝো তাহলে হবে না। মনে করো তোমাকে কেউ ছুরি মেরে একদম এফোড়-ওফোড় করে দিয়েছে। এটাকে বলে ছেদ করে গিয়েছে ছুরিটা। আর তোমাকে কেউ গলার মধ্যে ছুরিটা জাস্ট একটু এরকম করে গিয়েছে। তার মানে এটা হচ্ছে স্পর্শ করা। সো স্পর্শক, ছেদক আজকে এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার করে দিব। চলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে অনেকগুলো বৃত্ত আমি নিয়েছি, বিভিন্নভাবে তারা আছে। চলো তারা কে কিভাবে আছে এবং কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা বিষয়গুলো একটু দেখি। তার আগে আমরা দেখে নিব প্রশ্ন কিভাবে হতে পারে। এই যে দেখো আমি তোমাদের জন্য কিন্তু প্রশ্নগুলো রেডি করে রেখেছি। একদম প্রথমে অনেকগুলো প্রশ্ন এখানে এবং সবগুলোর উত্তর তুমি পারবে। আমি দেখাই দেওয়ার পরে তুমি নিজে পারবা। কিন্তু আমি যদি কোনো কিছু না বুঝাই তোমাকে ডিরেক্ট বলি মুখস্থ করো। ২টি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? মনে করো আমি তোমাকে বললাম, আচ্ছা ২টি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? আমি তোমাকে বলে দিলাম এটা ৪টা। ২টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? তো সাধারণ স্পর্শক আঁকা যাবে আমি বলে দিলাম ৩টি। ২টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? আমি বলে দিলাম ১টি। আবার ২টি বৃত্ত পরস্পরকে ছেদ করলে কয়টি সাধারণ স্পর্শক? আমি বলে দিলাম ২টি। আবার আমি তোমাকে বললাম বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? ২টি। পরেরটা বললাম সর্বাধিক কতটি বিন্দুতে একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে? ২টি। সো এই যে আমি ১, ২, ৩, ৪ কেমন একটা গিজিবিজি অবস্থা না? চলো এই ব্যাপারগুলো থেকে তোমাকে মুক্তি দেই আমি। বুঝাই, কনসেপ্ট বুঝলে তুমি নিজেই পারবা। যেইভাবেই আসুক তুমি পারবা। নো মুখস্থ, ফিল করতে হবে। ২টি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? এখানে কোনো শর্ত নেই। তারা কি করেছে? তারা কি অন্তঃস্পর্শ করে আছে? তারা কি ছেদ করেছে? তারা কি বহিঃস্পর্শ করেছে? শুধু ২টি বৃত্তর কথা বলা আছে। তারা কিভাবে লেগে আছে? একজন আরেকজনের সাথে রাগ করে আছে, ভালোবেসে জড়িয়ে ধরে আছে, এরকম কিচ্ছু বলা নেই। শুধু বলা আছে যে ২টি বৃত্ত সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকতে পারবো। স্পর্শ মানে আগে বুঝতে হবে ছুঁয়ে যাওয়া। স্পর্শ মানে ছেদ করে না। ছেদ করা মানে হচ্ছে একদম ছুরি দিয়ে ধরো কোনো একজন কেউ রাস্তায় ডাকাত অথবা ছিনতাইকারী, হ্যাঁ, তোমাকে একদম ছুরি মেরে ঘায়েল করে পারো মানে এপিটোপিট করে বের করে দিয়েছে, সেটাকে বলা হচ্ছে ছেদ করা। আর যদি তোমাকে জাস্ট একটু এরকম করে ছুঁয়ে যায় আলতো করে, আমরা বাচ্চাদেরকে আদর করি অনেক সময় গুলু গুলু পাপ্পা বলে, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে স্পর্শ করা। স্পর্শ করা মানে পাশ দিয়ে ছুঁয়ে যাবে, ওটা ভেতরে প্রবেশ করবে না। ওকে, ঠিক আছে। সো তাহলে এখন আমরা এই বৃত্তের দিকে যদি এটার দিকে একটু তাকাই, আমরা ২টি বৃত্ত দেখতে পাচ্ছি। তারা কোনোভাবেই নেই, আলাদা আলাদা ২টি বৃত্ত আছে। তারা ৪ ভাবে স্পর্শ করতে পারে। চলো কিভাবে ৪ ভাবে স্পর্শ করবে। প্রথম একভাবে করবে সরল সাধারণ স্পর্শক। আরেকটা হচ্ছে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। তার মানে সরল সাধারণ, তির্যক সাধারণ স্পর্শক। তির্যক মানে হচ্ছে একটু বাঁকাভাবে করবে, সরল সাধারণ মানে হচ্ছে একদম সোজাভাবে করবে। সো সরল সাধারণ যেটা এই যে একটা, যাই হোক আমার এটা ভেতরে চলে গেছে, মানে এটা এরকম করে পাশ দিয়ে যাবে, এরকম করে ছুঁয়ে যাবে দুইটা কি একটা, আরেকটা এটাকেও ছুঁয়ে গেল, এটাকেও ছুঁয়ে গেল, দুইটা। আর একটা যদি বলি এই যে দুইটা কি, এই যে এই আবার এদিক থেকে জাস্ট এইরকম, জাস্ট আমার হয়তো আঁকাটা হয়নি, জাস্ট স্পর্শ করা মানে ভেতরে কিন্তু যাবে না, জাস্ট একটা কোনো একটা বিন্দু দিয়ে ছেদ করে যাবে। ঠিক আছে, সো ১, ২, ৩, ৪ তুমি দেখতেই পাচ্ছ ৪টি প্রুফ হয়ে গেছে। ২টি বৃত্ত, এখানে তারা অন্ত বহি না এটা কোনো কিছু বলে নাই। চলো আমরা এইদিকে দেখি। ২টি বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে, স্পর্শ মানে বুঝতে হবে ছুঁয়ে যাওয়া, নট ক্রস করা, ভেতরে কেউ যায়নি, একজনের ভেতরে আরেকজন যায়নি, শুধু স্পর্শ করেছে। সো স্পর্শ করার জন্য এই যে দেখো এটার একটা বিন্দু, এটার একটা বিন্দু, এই যে স্পর্শ করেছে, সো তখন স্পর্শক কয়টা হবে? এই দিকে যদি আমি দেই এই দুইটার কোনো একটা বিন্দুতে গিয়ে লাগবে একটা, আরেকটা যদি আমি দেই দুইটা,
আর একটা যদি আমি দেই 3টা, তাহলে বহিঃস্পর্শ করলে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকতে পারলাম আমি? 3টি। যদি দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করে, একটির ভিতরে আরেকটি থাকে, কোনো একটা বিন্দু তারা টাচ করে মিলে গেছে, এই যে একটার ভিতরে আরেকটা, এই যে এদিকে একটা বিন্দু মিলেছে, তাহলে এই ছাড়া আর কোনোভাবে স্পর্শ করার সুযোগ আছে ছুঁয়ে যাওয়ার? আচ্ছা এমনি যদি দাও, দুজন কি স্পর্শ করতেছে না, যদি এইভাবে দাও করছে, এদিকে করলে এটা তো ছেদ হয়ে যাচ্ছে, ভেতরে যাওয়া মানে ছেদ করা, স্পর্শ মানে বাহিরে থাকবে, অল্প করে আলতো করে ছুঁয়ে যাবে, সো এটা হচ্ছে না। তার মানে এটা কয় জায়গা দিয়ে দুজনকেই স্পর্শ করেছে, উভয়কেই হতে হবে, সাধারণ মানে দুজনের মধ্যেই থাকতে হবে। সো কয়টা হয়েছে? একটি। তাহলে অন্তঃস্পর্শ করলে একটা স্পর্শক আঁকা যাবে, বহিঃস্পর্শ করলে দুজনকেই ছুঁইতে পারে এমন 3 ভাবে, কোনোভাবে স্পর্শ না করলে 4টি করতে পারবো। আরেকটি ব্যাপার, এবার তো স্পর্শ করে গেল, একজন আরেকজনকে স্পর্শ করা, ছুঁয়ে যাওয়া, বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ, কিন্তু এবার ছুঁয়ে যায়নি, ছুঁয়ে না গিয়ে একটির ভেতরে আরেকটি বৃত্ত একটি বৃত্তকে ছেদ করেছে, ছেদ করা মানে একটির ভেতরে আরেকটি ঢুকে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি একটির ভিতরে, এটা কিন্তু যদি এটা এমন হইতো, দেখো যদি এটা এমন হইতো যে তারা এইভাবে আছে তাহলে স্পর্শ করেছে, কিন্তু যেহেতু আমি তাদেরকে এইভাবে দিয়েছি তার মানে একটা আরেকটাকে ছেদ করেছে, তাহলে দুটি বৃত্ত যদি একজন আরেকজনকে ছেদ করে তখন আমি তাদের মধ্যে কতটি স্পর্শক আঁকতে পারবো? আমি যদি একটু দেখাই তোমাকে, 1 2। এখন তুমি যদি বলো এইভাবে কি করলে তুমি হবে না, কেন? কারণ এইভাবে করলে তো ছেদ করে ফেলছে একজন আরেকজনকে, আমরা তো স্পর্শ মানে কি দুইজনকেই করে যাবে, আবার বাহিরের দিক দিয়ে করবে, ভেতরের দিক করে ছেদ করে দিচ্ছে, সো একটা দুইটা, আলটিমেটলি কয়টা হইল? 2টি। যদি বলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে কয়টি স্পর্শক আঁকা যাবে? 2টি। এইবার একটি বৃত্তকে কোনো একটি বহিস্থ বিন্দু থেকে, বহিস্থ মানে বৃত্তের বাহিরের কোনো একটা বিন্দু থেকে এই বৃত্তটার মধ্যে আমি কয়টা স্পর্শক আঁকতে পারবো? নোটিস করো, বহিস্থ একটা বিন্দু থেকে এই বৃত্তে আমি একটা দুইটা স্পর্শক আঁকতে পারবো। একটি বহিস্থ বিন্দু থেকে, এটা উপপাদ্য 26, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে আমরা 2টি স্পর্শক আঁকতে পারি এবং স্পর্শক দুটি পরস্পর সমান হয়, এটা উপপাদ্য 26-এর কনসেপ্ট হয়ে গেছে। আর একটি বাকি আছে, সেটি হচ্ছে এবার একটি, ধরি একটি বৃত্ত, একটি বৃত্তকে একটি সরল রেখা মানে কতটি বিন্দুতে ছেদ করতে পারে? এই যে ছেদ করা মানে ভেতর দিয়ে ক্রস করে যাওয়া, কয়টা বিন্দুতে করলো? 2টা বিন্দুতে করলো। একটি বৃত্তকে একটি সরল রেখা 2টি বিন্দুতে ছেদ করতে পারে। যত প্রশ্ন আছে এই রিলেটেড আমার বিশ্বাস আর নেই, হয়ে গেছে। এবার যদি আমি তোমাকে এখানটায় যাই, চলো এবার প্রুফ দেখাই তোমাকে। দুটি বৃত্ত সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? তুমি মাত্রই দেখেছো কয়টা স্পর্শক আঁকা যায়, 2টা বৃত্তে 4টি, তাহলে আমরা লিখেছি 4টি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কয়টা? চলো তোমাকে তো মাত্রই দেখাইলাম, এই যে তারা যদি বহিঃস্পর্শ করে থাকে 1টা 2টা 3টা, ওকে। আবার দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে কয়টা আঁকতে পারবো আমরা? একটার ভেতরে আরেকটা স্পর্শ করলে আমরা দুইজনকে একটাই স্পর্শ করাইতে পারি, বারবার পারি না। যদি বহিস্থ বিন্দু থেকে আমরা কয়টা আঁকতে পারি স্পর্শক? একটা বৃত্তের মধ্যে 2টা। দুজন ছেদ করলে আমরা কয়ভাবে স্পর্শ করতে পারি? ছেদ করলে উপরে আর নিচে, এছাড়া মাঝখান দিয়ে করলে মানে ক্রস হয়ে যায়, স্পর্শক হয় না। দুইজন ছেদ করে আছে এই অবস্থায় স্পর্শ করতে পারি 2 ভাবে, মাঝখান দিয়ে করাইতে পারি না, কারণ যদি তারা আলাদা আলাদা থাকতো তাহলে স্পর্শ করা মানে কি দুইজন কি ছুঁয়ে যাবে, ক্রস তো করে যাবে না কাউকে, ওকে। তো মোট আর একটি সরল রেখা একটি বৃত্তকে 2টা বিন্দুতে ছেদ করতে পারে, কিন্তু একটি সরল রেখা একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শ একবারই করতে পারে, ঠিক আছে। আর কোনো একটা বর্গে আমরা আরো একটা জিনিস যদি দেখি, বর্গে অন্তর্লিখিত বৃত্তে স্পর্শকের সংখ্যা কত? একটা বর্গ আছে যার ভেতরে একটি বৃত্ত আছে, এই বৃত্ত এই বর্গটাকে 4 জায়গায় স্পর্শ করে, তাহলে কয়টি স্পর্শক? এখানেও 4টি। মোটামুটি ছেদ করা, স্পর্শ করা, 2টি বৃত্ত, একটি বৃত্ত, অন্ত, বহি, হোয়াট এভার, কিচ্ছু যায় আসে না, যেভাবেই বলুক আমরা পারবো। সবার জন্য শুভকামনা। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো আমাদের 2-in-1 প্রিমিয়াম ব্যাচ যে নতুন আমরা কোর্স এনেছি, এই কোর্সে এই বিষয়গুলো কোনো ব্যাপার না। MCQ এমনভাবে সাজিয়েছি, CQ এমনভাবে সাজিয়েছি, বাছাই করা সেরা প্রিটেস্টই বাজিমাত করতে পারবা। আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে 01830302122 এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা পেজের মেসেঞ্জারও নক করতে পারো। ভালো থাকো সবাই, টাটা।